তো হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে একটা কিন্তু দুঃসংবাদ শোনা যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, গ্রেগ স্টুয়ার্ট নাকি এমবিএসজি শিবির পুরোপুরিভাবে ছেড়ে দিচ্ছে বা ছেড়ে দেবে। তো ব্যাপারটা হচ্ছে, গ্রেগ স্টুয়ার্ট কিন্তু সিজনের শুরু থেকেই কিন্তু প্রচুর পরিমাণে চোটে ভুগছে। মানে চোট সারিয়ে আবার আসছে, আবারও কিন্তু চোটে পড়ছে। মানে এতটা পরিমাণে চোটে পড়লে কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান শিবির বেশিরভাগভাবে ভালোভাবে ইউজ করতে পারছে না এবং সে কিন্তু খেলতেও পারছে না। এবং খবর শুনতে জানা যাচ্ছে গ্রেগ স্টুয়ার্ট নাকি মোহনবাগান শিবির ছেড়ে দেবে এবং আইএসএলে কোনো দলেই খেলবে না। এবং গ্রেগ স্টুয়ার্টের জায়গায় কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু মোহনবাগান অন্য কোনো বিদেশির কিন্তু কথাবার্তা কইবে দলে নিয়ে আসার জন্যে। এবার ব্যাপারটা হচ্ছে, গ্রেগ স্টুয়ার্টের মতো অসাধারণ একটা প্লেয়ার মোহনবাগান শিবিরে এসে কিন্তু দুর্দান্তভাবে পারফরমেন্স করছিল, দুর্দান্তভাবে গোল করছিল, এসে কিন্তু পুরোপুরি মিডফিল্ডটাকে ডমিনেট করে খেলছিল। বুঝতে দিচ্ছিল না মিডফিল্ডটা কত সুন্দরভাবে মোহনবাগানের রিলোটেড হচ্ছে। তো সেক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্টের এত চোটের কারণে কিন্তু ম্যাচ সাসপেন্ড হচ্ছে, মানে ম্যাচ সে বসে থাকছে। এবার কতদিন সে এরকমভাবে খেলবে, কারণ পুরোপুরিভাবেই তো সিজনটা কিন্তু শেষের দিকেই আসছে। এবং যদি না গ্রেগ স্টুয়ার্টকে না খেলাতে পারে, তাহলে তার জায়গায় কিন্তু অন্য নতুন বিদেশি এনে কিন্তু অবশ্যই মোহনবাগান শিবির খেলাতে পারে। তো সেক্ষেত্রে খবর সূত্রে যেটা জানা যাচ্ছে, সত্যি কি মিথ্যে জানি না, গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু পুরোপুরিভাবে মোহনবাগান শিবির ছেড়ে দেবে, তার জায়গায় কিন্তু অন্য কোনো বিদেশি নেবে, এমনটাই কিন্তু খবর সূত্রে একটা জানা যাচ্ছে ছোটোখাটো। তো দেখা যাক এই খবরটা কতটা সত্যি, যতদিন যাবে কিন্তু আমরা বুঝতে পারবো। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকরালেন। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকরালেনকে নিয়ে কিন্তু দুর্দান্ত একটা আপডেট। তো জেমি ম্যাকরালেন কিন্তু দিনে দিনে কিন্তু তার জাত চেনাচ্ছে, মানে সে কী মানের প্লেয়ার, সে কিন্তু আস্তে আস্তে সে জাত কিন্তু চেনাবে। তার গোলগুলো আমরা হয়তো দেখেছি যে খুবই শর্ট রেঞ্জে গোলটা করেছে, সুযোগ সন্ধানী হিসেবে গোল করেছে। আর একটা বড় প্লেয়ারের কাজ কিন্তু সুযোগ সন্ধানীভাবেই থাকা, মানে থার্ড বল কোথায় আসছে সেই জায়গাটা দাঁড়ানো এবং ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে গোল করা এবং অসাধারণ টাচে গোল করা, এটা কিন্তু বড় প্লেয়ারের কাজ। এবং তার থেকে কিন্তু এখনো পর্যন্ত আমরা বড় কোনো বিশ্বমানের দূর থেকে গোল দেখিনি। অবশ্যই আমরা দেখতে পেতে পারি, অবশ্যই দেখতে পাবো। প্রচুর পরিমাণে এখনও মোহনবাগানের ম্যাচ আছে, জেমি ম্যাকরালেন খেলবে। এবং ব্যাপারটা হচ্ছে, জেমি ম্যাকরালেন যে সমস্ত গোলগুলো করেছে এখনও পর্যন্ত, টাচে গোল করেছে, অসাধারণ গোল করেছে, বুদ্ধিদীপ্ত গোল করেছে। তো যাই হোক, আস্তে আস্তে তার জাত কিন্তু সে চেনাবে, সে কী মানের প্লেয়ার, সে কোন ক্লাবে খেলতো এবং কোন দলের হয়ে খেলে এবং কোন দেশের প্লেয়ার, অসাধারণ প্লেয়ার নাম করা। এবং মেসির সঙ্গে পর্যন্ত তার ডুয়েল আছে, এমনকি সেই জাত কিন্তু সে মোহনবাগানের হয়ে গোল করে আবারও কিন্তু প্রমাণিত করে দেবে জেমি ম্যাকরালেন। তো দেখা যাক জেমি ম্যাকরালেন আরও মোহনবাগানে হয়ে কতটা ভালো পারফরমেন্স দিতে পারে, নেক্সট ম্যাচগুলো আমরা দেখতে পাবো। তো এবার যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো অ্যান্টোনিও লোপেস হাবাসকে নিয়ে একটা খবর আছে। অ্যান্টোনিও লোপেস হাবাস নাকি আইএসএলে আবারও ফিরছে বা ফিরতে চলেছে। ব্যাপারটা হচ্ছে, কেরালা ব্লাস্টার কোচকে কিন্তু পুরোপুরিভাবে স্যাক করে দেওয়া হয়েছে, কারণ কেরালা ব্লাস্টার প্রচুর পরিমাণে ম্যাচে হেরে যাচ্ছে, তলার দিকে চলে গেছে। এবং কেরালা ব্লাস্টার সমর্থকরা কিন্তু কেরালা ব্লাস্টার কোচকে পুরোপুরি স্যাক করেছে এবং পুরোপুরি টিম থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। এবং সেই জায়গায় নতুন কোচেস খোঁজার জন্য কিন্তু কেরালা ব্লাস্টার রেডি রয়েছে। এবং ব্যাপারটা হচ্ছে, অনেক খবর সূত্রে বলা যাচ্ছে, যেটা জানা যাচ্ছে যে অ্যান্টোনিও লোপেস হাবাসকে নাকি কেরালার কোচ করাবে। এবং অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু একটা স্টেট কোচ, যে দলে থাকবে সে দলকে পুরোপুরিভাবে প্রতিনিধিত্ব করবে, ভালোবাসবে। এবং সে কিন্তু এখন ইন্টারকাশির কোচ, কোনো রকমভাবেই ইন্টারকাশি ছাড়বেন না, ইন্টারকাশির দায়িত্ব নিয়েছেন, হুটফাট ছাড়বে না। এবং ইন্টারকাশির সঙ্গে তার চুক্তি এখনও শেষ হয়নি, চুক্তি রয়েছে। এটাই অ্যান্টোনিও লোপেস হাবাসকে কেরালা ব্লাস্টারে নিয়ে আসা কিন্তু পুরোপুরিভাবে একদম একটা ভুল খবর, কারণ কেরালা ব্লাস্টার হয়তো অন্য কোনো কোচের মানে চিন্তাভাবনা করবে, কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাসকে কোনো রকমভাবেই তারা নিয়ে আসতে পারবে না, এটাই কিন্তু সত্যি কথা। তো
তো যাই হোক, এই আপডেটই ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।